আল্লাহু আকবার। মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য। নারায়ণগঞ্জের সচেতন ভাই ও বোনেরা, আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ইসলামী সমাজ একটি মহাসত্যের দাওয়াত আপনাদের কাছে নিয়ে এসেছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বানিয়ে আমাদেরকে এই জমিনের বাংলাদেশ নামক ভূখণ্ডে পাঠিয়েছেন। বিশ্বের সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি। আমাদের দুনিয়ার জীবন কিভাবে গঠন করলে, পরিচালনা করলে দুনিয়াতে কল্যাণ লাভ করতে পারবো এবং আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করতে পারবো, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল মানুষের জন্য একটি পরিপূর্ণ কমপ্লিট জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছেন। মানব জাতির সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল দিক বিভাগ পরিচালনা করার জন্য আল্লাহ প্রদত্ত ব্যবস্থা একমাত্র ইসলাম। এই ইসলাম আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রতিষ্ঠিত নেই। ইসলামের আইন বিধান দিয়ে আমাদের এই দেশটা গঠিত এবং পরিচালিত হচ্ছে না। আমাদের এই দেশে ইহুদি খ্রিস্টানদের তৈরি বিধান, শিরিক এবং কুফরি বিধান, আল কোরআন বিরোধী সংবিধান, গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। গণতন্ত্রের আইন বিধান প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে চালু আছে। ভাই ও বোনেরা আমার, এই ইসলামের পরিবর্তে গণতন্ত্র মানলে বড় বড় 7টা শিরিক হয়। যেই শিরিকগুলির গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। সেই 7টা শিরিক কি দেখেন? গণতন্ত্র বলছে বাংলাদেশের এই সমাজ এবং রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তার মানে আল্লাহ এই বাংলাদেশের সমাজ রাষ্ট্রের ক্ষমতার মালিক না। এটা আল্লাহর ক্ষমতার সাথে, মালিকানার সাথে কুফর এবং শিরিক। গণতন্ত্র বলছে এই সমাজ এবং রাষ্ট্রের আইন বিধান দাতা সংসদ ভবনের এমপিগণ, তারা এই দেশ চালানোর জন্য আইন বানাবে, আইন রচনা করবে। তার মানে এই দেশের মানুষ এবং তাদের সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ আইন বিধান দাতা না। এটা আল্লাহর আইন বিধানের সাথে কুফর এবং শিরিক। গণতন্ত্র বলছে মন্ত্রীরা এই দেশের শাসনকর্তা গণতন্ত্রের আইন দিয়ে। তার অর্থ হচ্ছে আল্লাহ এই দেশের সমাজ এবং রাষ্ট্রের শাসনকর্তা নয়। এটা আল্লাহর শাসন কর্তৃত্বের সাথে শিরিক। তাহলে গণতন্ত্র মানলে জনগণ এমপি মন্ত্রীদেরকে ক্ষমতার মালিক, আইনের মালিক, কর্তৃত্বের মালিক মানা হয়। আর এটাই আল্লাহর ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্বের সাথে কুফর এবং শিরিক। আর চাকরি, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবন পরিচালনা করতে যায় আইন পালন করতে হবে। প্রত্যেকটি সেক্টরে গণতন্ত্রের আইন চালু আছে। মানুষ গণতন্ত্রের আইন পালনের মাধ্যমে মানুষের দাসত্ব করছে। এটা আল্লাহর দাসত্বের সাথে কুফর এবং শিরিক। মানুষের মন গড়া আইন বিধান পালন করছে। এটা আল্লাহর আইন বিধান পালনে শিরিক। এবং মানুষ মন গড়া উপাসনা করছে, এটা আল্লাহর উপাসনায় শিরিক। প্রিয় বন্ধুগণ, এইবার গণতন্ত্র পালন করলে আল্লাহর দাসত্ব, আনুগত্য, উপাসনায় কুফর এবং শিরিক হয়। এরপরে গণতন্ত্রের যত দল, সকল দলের প্রত্যেকটি দলের একটা করে আমির আছে, নেতা আছে। সকল দলের সকল নেতারাই গণতন্ত্রের ধারক বাহক নেতা। এদের মধ্যে একজন হয় সরকার। প্রিয় ভাই বন্ধুগণ, এই গণতন্ত্রের ধারক বাহক নেতাদের আনুগত্য করলে সমাজ এবং
রাষ্ট্রের ক্ষেত্রে ইসলামের ধারক বাহক নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের সাথেও কুফর এবং শিরক হয়। এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষ গণতন্ত্র সহ বিভিন্ন রকমের মানব রচিত সংবিধান মেনে নেওয়ার মাধ্যমে এই শিরকগুলি মানুষ করে যাচ্ছে। বিধায় মানুষের নামাজ রোজা হজ যাকাতের আমল সহ কোন আমলেই আল্লাহ কবুল করছেন না। এটা আল্লাহ বলে দিয়েছেন, আমার কথা না। সূরা জুমার 65 নম্বর আয়াতে আপনারা খুলে দেখুন। এবং এই গণতন্ত্রের দিয়ে মানুষের জীবন গঠন পরিচালনা করার মাধ্যমে এই শিরকগুলি করার কারণে আসমানি গজব, জমিনি গজব, রাষ্ট্রীয় সামাজিক গজব, নীরব দুর্ভিক্ষ চলছে এই দেশটার মধ্যে। আবার মৃত্যুর পরে আপনাদের ঠিকানা হবে জাহান্নাম। কখনোই মুক্তি পাবেন না এই শিরক করে মৃত্যুবরণ করলে। আমরা ইসলামী সমাজ নিজেরা বাঁচতে চাই, জাতিকে বাঁচাতে চাই। এই জন্যেই আমরা আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। এই সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে গণতন্ত্র ত্যাগ করুন। আল্লাহ যে ব্যবস্থা দিয়েছে ইসলামকে সংবিধান হিসেবে গ্রহণ করুন। যদি দুনিয়াতে কল্যাণ এবং শান্তি পেতে চান তাহলে কি করতে হবে? গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করলে এই সমাজ রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এই কথার বিরুদ্ধে অবস্থান করতে হবে। এমপিদেরকে আইন বিধান দাতা বাদ দিয়ে, মন্ত্রীদেরকে শাসন কর্তা বাদ দিয়ে একমাত্র আল্লাহকে এই সমাজ এবং রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক, আইন বিধান দাতা, নিরঙ্কুশ শাসন কর্তা মেনে আপনাদেরকে ঈমান আনতে হবে এবং ঈমানের ঘোষণা দিতে হবে। 2 নম্বরে এই গণতন্ত্র সহ পৃথিবীর সকল মানুষের তৈরি সংবিধানের আনুগত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এই সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল কোরআনকেই সংবিধান মেনে আল কোরআনের আইন বিধান পালনের শপথ করতে হবে। 3 নম্বরে এই সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা মানব রচিত ব্যবস্থার ধারক বাহক যত নেতা আছে সকল নেতাদের নেতৃত্বের আনুগত্যকে অস্বীকার করে সমাজ এবং রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন আনুগত্যের শপথ করতে হবে। তাহলে কেবল আপনারা প্রকৃত ইমানদার মুসলিম হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই সমাজ এবং রাষ্ট্র থেকে গণতন্ত্র মূলোৎপাদন করে ইসলাম প্রতিষ্ঠা একমাত্র আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য ইসলামী সমাজ ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর এই ধারাবাহিকতা আগামী ঐতিহাসিক 10 মুহররম, 26 জুন শুক্রবার সকাল 10 ঘটিকা পুরুষদের জন্য এবং 27 জুন শনিবার সকাল 9 ঘটিকা মহিলাদের জন্য 29তম ইসলামী সমাজের উদ্যোগে 29তম বার্ষিক ইসলামী মাহফিল কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরীপুর, রায়পুর, কুশিয়ারা বাজার সংলগ্ন খানবাড়ির বালুর মাঠে। এবং সেখানে প্রধান বক্তা জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার এই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। আপনারা সকল শ্রেণী পেশার ভাই ও বোনেরা তাদের জান এবং মালের চূড়ান্ত কুরবানি দিয়ে 29তম বার্ষিক ইসলামী মাহফিলে উপস্থিত হয়ে নৈতিক দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি উদারতা আহ্বান রেখে এখানে আমার পথসভা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।